হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম সানসেট দেখতে যাব বলে। কিন্তু সানসেট পয়েন্টে গিয়ে সানসেট আর আমাদের দেখা হলো না, কারণ হোটেল থেকে সানসেট পয়েন্ট 30 মিনিটের প্রায় রাস্তা। তো তাই দেরি চক্করে আর সেই সানসেটটা আমাদের সানসেট পয়েন্টে গিয়ে দেখা হয়ে উঠলো না। এটা ছিল আমার সেদিনের বিকালের আউটফিট। দিনের আলো থাকতে থাকতেই যেটুকু ফটো আর ভিডিওস করা যায় আমরা সেটুকু করেছি, তাও ঠিক মন মতো হয়নি, কারণ সেখানটা খুবই অন্ধকার হয়ে এসেছিল, মানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছিল, আর ওখানে কোনো আলো লাইট এরকম কিছু ছিল না। শাড়ি তুলছে মাথা তরুর শাখে শ্যামল পাতা, দিনের শাড়ি তুলছে মাথা তরুর শাখে শ্যামল পাতা, আলোয় চড়া ধেনু এরা ভিড় করেছে। তখন বাজে সন্ধ্যে 7টা। আমরা সানসেট পয়েন্ট থেকে হোটেলে যাচ্ছিলাম, আর রাস্তাটা ঠিক ছিল এরকম, জাস্ট একটাও লাইট ছিল না রাস্তাতে, আমাদের গাড়ির আলোতেই যা আলো হচ্ছিল। তারপর আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে খেলতে বেরিয়ে পড়েছিলাম সবাই ওখানে। এরপর শুরু হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি হওয়ার জন্য চারিদিকের ওয়েদারটা আরো বেশি ভালো হয়ে গেছিল। আর এই ওয়েদারে আমাদের প্রফেসর আমাদেরকে ভূতের গল্প শোনাচ্ছিল, আর আমরা সবাই সেটা মন দিয়ে শুনছিলাম। এরপর আমরা আমাদের রাতের ডিনারটা সেরে ফেলি। তারপর 9 তারিখে ছিল রিফার বার্থডে। তো আমাদের কাছে সেরকম কিছু না থাকায় আমরা এই ছোট্ট কেকটার মিষ্টি দিয়েই সেলিব্রেট করি সেটা।